আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরি রেসিপি। তো এখানে আমি 2 কাপ আটা নিয়েছি এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল 2 চা চামচের মতো। তো এখন তেলটা আমি ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। তো এভাবে ঝুরঝুরা করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ডো তৈরি করে নেব। তো অল্প একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন এটা আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এ ফাঁকে আমি পুরির আলু এবং চিকেনটা রান্না করে নেব। তো চুলে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম মরিচ কুচি। তো এরপরে দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ, তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে দিলাম এখানে আমি হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো সব মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু এবং চিকেন। তো এগুলো আমি এভাবে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এটাতে আমি কোনো ঝোল ব্যবহার করব না, শুধু তেলেই এটা ভেজে নেব। তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আর আমি জাল করব না, এটা উঠিয়ে নিচ্ছি। তো ফিরে আসলাম 1 ঘন্টা পরে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো ডোটা সেট হয়ে গেছে, এখন আমি এ থেকে ছোট ছোট শেপ করে নেব। তো পুরিটা আমি হাতে বানাবো, এটা কোনো প্রকার বেলে বানাবো না, পাতলা পুরি বানাবো না, একটু মোটা পুরি বানাবো। তো আপনাদেরকে আমি 2টো পুরি বানিয়ে দেখাচ্ছি। তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পুরিগুলো বানিয়ে নিচ্ছি। তো আর একটা পুরি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। তো সব পুরিগুলোই আমি একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। তো চতুর্দিক থেকে টেনে টেনে এভাবে এই পুরিগুলো বানাতে হবে। তো সব পুরিগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তো এখানে বেশ কিছুটা তেল দিয়েছি, কারণ এটা একটু পুরিটা ডুবা তেলে ভাজতে হবে। তো সব পুরিগুলো দিয়ে দিলাম, এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তো এখন এগুলো আমি তেল ঝেড়ে উঠিয়ে নেব। তো সব পুরিগুলোই আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। তো এই যে পুরিগুলো ভাজা হয়ে গেছে, তো এটা হচ্ছে পুরির ফাইনাল লুক।